ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন। ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে সকাল 11টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বেলাল উদ্দিন ও তার সঙ্গী এক ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। আচরণ সন্দেহজনক হলে বের হবার আগ মুহূর্তে ওই জামায়াত নেতাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্যাগ দুটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। এরপর সেই টাকা গণনা শুরু করে কর্তৃপক্ষ। পরে জানা যায় জব্দ টাকার পরিমাণ ৭৪ লাখ। তাৎক্ষণিকভাবে আটক জামায়াত নেতা দাবি করেন এসব তার ব্যবসার টাকা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় টাকা জব্দের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক। জামাত ইসলামের মর্যাদাকে, ভাবমর্যাদাকে নষ্ট করার জন্যই একদল লোক, এই সমস্ত অসৎ লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক এই কাজগুলা করছেন। এদিকে দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন জামায়াত নেতারা। কুমিল্লার মুরাদনগরে ভোটারদের টাকা বিতরণের সময় সারিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালিকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এদিকে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদি আমিন। জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। অভ্যন্তরীণ রুটের বিমানে বৈধ অর্থ পরিবহনে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছে ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।